আজ মানুষ সবচেয়ে বেশি যে বিষয়ে দুশ্চিন্তা করে সেটি হলো আমার রিজিক কীভাবে আসবে, ভবিষ্যৎ কী হবে, চাকরি থাকবে তো, ব্যবসা চলবে তো। কিন্তু আমরা ভুলে যাই যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমার ওপর নয়। সূরা হুদ। একটি ছোট গল্প বলি। একটি ছোট গ্রামের পাশে জঙ্গলে বাস করত এক দরিদ্র কাঠুরে। তার নাম ছিল আব্দুল্লাহ। প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে সে জঙ্গলে যেত কাঠ কাটতে। সারাদিন কষ্ট করে সামান্য কিছু কাঠ বিক্রি করত। সেই টাকা দিয়েই চলত তার স্ত্রী আর ছোট 2 সন্তানের জীবন। অনেক সময় ধরে খাবার থাকতো না। তার স্ত্রী বলতো, এভাবে আর কতদিন চলবে, আমাদের সন্তানের ভবিষ্যৎ কী হবে? কিন্তু আব্দুল্লাহ সবসময় একটি কথাই বলতো, রিজিকের মালিক আল্লাহ, আমি না। সেই গ্রামেই ছিল এক ধনী ব্যবসায়ী। অসংখ্য জমি, দোকান, টাকা পয়সা সবই ছিল তার। কিন্তু সে সবসময় দরিদ্র মানুষের অপমান করত। একদিন সে কাঠুরিয়াকে বলল, শুধু আল্লাহ আল্লাহ করলেও পেট ভরবে? পরিশ্রমেও বুদ্ধি লাগাতে হয়। কাঠুরিয়া মাথা নিচ করে বলল, হ্যাঁ, পরিশ্রম করতে হয়, কিন্তু রিজিক আসে আল্লাহর হুকুমে। ব্যবসায়ী হাসতে লাগলো। একদিন ভয়াবহ ঝড় হলো। জঙ্গলে অনেক গাছ ভেঙে গেল। কাঠুরে কয়েকদিন কাজ করতে পারল না। ঘরে খাবার নেই, সন্তানরা ক্ষুধায় কাতরাচ্ছে। তার স্ত্রীর চোখে পানি ফেলে বলল, আজ আমাদের ঘরে এক মুঠোও চাল নেই। কাঠুরে চুপচাপ অজু করলো, 2 রাকাত নফল নামাজ পড়লো, তারপর হাত তুলে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আপনি তো বলেছেন আপনি উত্তম রিজিকদাতা, আমাদেরকে হালাল রিজিক দান করুন। পরদিন সকালে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। কাঠুরে দরজা খুলে অবাক হয়ে গেল। একজন অচেনা মানুষ দাঁড়িয়ে আছে, তার হাতে খাবারের বস্তা। লোকটি বলল, ভাই, গত রাতে আমি স্বপ্নে দেখেছি এই খাবারগুলো আপনাকে দিতে হবে। কাঠুরিয়ার চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। কিছুদিন পর সেই ধনী ব্যক্তির ব্যবসায় বড় ক্ষতি হলো। জাহাজ ডুবে গেল, মাল নষ্ট হয়ে গেল, ঋণের বোঝা বাড়তে লাগলো। একদিন সে গ্রামের রাস্তায় বসে কাঁদছিল। তখন কাঠুরে তার পাশে গিয়ে দাঁড়ালো। ভাই, কাঁদবেন না, রিজিকের দরজা বন্ধ হলে আল্লাহ অন্য দরজা খুলে দেন। ধনী লোকটি অবাক হয়ে বলল, আমি তো তোমাকে সব সময় অপমান করেছি, তুমি আমাকে সাহায্য করছো? কাঠুরিয়া মুচকি হেসে বলল, মানুষ অপমান করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে একা ছেড়ে দেন না। সেই দিন থেকে ব্যবসায়ীর জীবন বদলে গেল। সে বুঝতে পারল টাকা মানেই নিরাপত্তা না, ব্যাংক ব্যালেন্স মানেই সফলতা না। আসল নিরাপত্তা হলো আল্লাহর উপর ভরসা। আল্লাহ চাইলে মুহূর্তেই সব দিতে পারেন, আবার মুহূর্তে সব নিয়ে নিতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা রিজিক নিয়ে খুব ভয় পাই, কিন্তু মনে রাখবেন, আপনার রিজিক আকাশে নির্ধারিত। কেউ আপনার অংশ খেয়ে ফেলতে পারবে না। হারাম পথে গেলে বরকত নষ্ট হয়, হালাল অল্প হলেও তাতে শান্তি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তবে তিনি পাখিদের মতো তোমাদেরও রিজিক দিতেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে।